ধন্য হয়েছি মোরা, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। দিলে তুমি মানবের দীক্ষা অনন্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য ও গো হাবিব তোমার জন্য। পেয়েছি তোমার হতে ইসলাম ও ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়েছি নবীর হতে ইসলাম ও ঈমান, পেয়েছি তোমার হতে হাদিস ও কোরআন। আরেকটু হবে না জোরে? পেয়েছি তোমার হতে ইসলাম ও ঈমান, পেয়েছি তোমার হতে হাদিস ও কোরআন। সুপথ দেখায় তুমি, সুপথ দেখায় তুমি করিলে প্রসন্ন, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য হয়ে গো রাসূল তোমার জন্য। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান, তাহলে অবস্থা বুঝতে পারছেন? আল্লাহ পয়গম্বরদের কেউ ছাড়েনি। আমার নবী পাক জনাবে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু জেহেল বলেছিল, ভাইপো তুমি যদি আসমানের চাঁদটা দুটুকরো করতে পারো, একেবারে তোমার খোদার কি রেখে বলছি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। বলেছিল না বলেনি? তখন আমার হাবিব বলেছিল, চাচা যান, আসমানের চাঁদ দুখণ্ডিত হবে। এই জায়গায় একটা ফল ছিল রসুলের জন্য। আল্লাহর হাবিব যদি বলতো ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় এই চাঁদটা দ্বিখণ্ডিত হবে, কিন্তু হুজুর বলল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। একটু জোরে বলুন। তবে এখানে একটা প্রশ্ন, হাবিব যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। আর একবার জোরে হবে না? তবে জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠলো আর চাঁদের দিকে ইশারা করলো শাহাদাত আঙ্গুলি, হে চাঁদ তুমি দুটো ভাগে ভাগ হয়ে এপার ওপার হয়ে যাও, দুটো ভাগে ভাগ হয়ে এপার ওপার পড়ে যাও। আমার আল্লাহ চাঁদের দিকে তাকিয়ে বললেন, এ চাঁদ এই সময় তুমি যদি দুটুকরো না হও, আমার হাবিবে পয়গম্বর অসম্মানিত হবে, আমার হাবিব লাঞ্ছিত হবে, হেয় প্রতিপন্ন হবে, নিষ্পেষিত হবে, চরম অপমানিত হবে। এটা আমি আল্লাহ পছন্দ করি না। চাঁদ দুভাগে ভাগ হয়ে যাও। জোরে বলা যাবে? সেখান থেকে নিয়ে টানা 15 দিন আমার নবীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল বা অবতীর্ণ হয় না। আমার নবী অত্যন্ত কেঁদেছিলেন মহান আল্লাহর দরবারে। তবে জিবরিল এসে বলেছিল, হুজুর এই জায়গাটায় আপনার একটা ফল ছিল, এই জায়গাটা একটা ফল ছিল। আর একটা বার হয়েছিল ভাই আমার, এই আবু জেহেল যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের চিন্তা ভাবনা ধ্যান ধারণাটা আকাশ সীমা পর্যন্ত পৌঁছে গেল, দলে 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 কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে গিয়ে জান্নাত হালাল সাব্যস্ত হলো। তৎকালীন সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার মাথার ঘুম চলে গেল, নিদ্রা দূর হয়ে গেল। ওরা দৌড়ে দৌড়ে তদানীন্তন সময়ে ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল মুহাম্মদকে কিভাবে ফেরায় ফেলা যায়। ওরা বলেছিল তৌরাত, জবুর আর ইনজিল
এই তিনটে কিতাব, তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল ফুরকান। তবে মুহাম্মদকে তিনটে প্রশ্ন বলে সহজে কুপকাত করা যেতে পারে। আমার মনে হয় মুহাম্মাদের সম্পর্কে ওয়াকিবহাল নয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার হাবিব ওয়াকিবহাল নয়। ইহুদি পণ্ডিতরা বলেছিল, কাকে? আবু জেহেলদেরকে শিখিয়ে দিয়েছিল, ঠিক আছে তোমরা গিয়ে বলো এবার শেষবার, হে ভাইপো মুহাম্মদ, তোমার খোদার কি রেখে বলছি এই তিনটে জিনিস সম্পর্কে বুঝিয়ে দাও। আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহর ইসলাম কবুল করব, কোনো অসুবিধা হবে না। কি বললেন? সবাই এলো দল বেঁধে, নবী পাক আমার বসা আছে, কি ব্যাপার? তো বলছে শোনো, এই তিনটে জিনিস জিজ্ঞেস করছি, বলো। সর্বপ্রথমে বলো, আসহাবে কাহাফ সম্পর্কে তোমার কতটা জানা আছে, কি জানো তুমি? একটু জোরে বলা যাবে? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নাম্বার 2, রূহ। এই রূহ সম্পর্কে, হে হাবিব, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল? নাম্বার 3, বাদশা জুলকারনাইন সম্পর্কে তোমার ধ্যান ধারণা কতটা? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, আবার আপনার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটে জিনিস বলেছিল, হে আমার চাচাগণ, ও আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা, আগামীকাল সকাল বেলায় আমি মুহাম্মাদুল হাবিবুল্লাহ তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। যদি বলতো আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আপনাদের ফয়সালাটা শোনাবো। প্রাণের ভাই জানেরা, সকাল হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো, রাত কাবার হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন, 6 দিন হয়ে গেল। আবু জেহেলের সাথীরা, তদানীন্তন মক্কার জ্ঞানী বিজ্ঞানীরা, মক্কার পণ্ডিতের দলেরা মিলিতভাবে বলেছিল, মুহাম্মদ ভ্রান্ত, মুহাম্মাদের সঠিক পথটা নাই, মুহাম্মাদের উপরে যে জিনিসটা অবতীর্ণ হয়েছে এই জিনিসটা আল্লাহর কোরআন হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। যদি মুহাম্মদ তার পরের দিন প্রশ্নের জবাবগুলো বলতো, আমরা এক বাক্যে মেনে নিতাম, মুহাম্মদ আখিরি জামানার নবী, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু 7-8 দিন চলে যায় বাপ, 9 দিন 10 দিন পার হয়ে যায়, আমার হাবিব আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদে, ও আমার আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন ভুল করলাম? আবার আল্লাহ বলে, জিবরাইল রে, যাও যাও চলে যাও, আমার হাবিব কাঁদবে, আমার হাবিবের বিষণ্ণ মুখটা আমি আল্লাহ পছন্দ করি না। এ জিবরাইল রে, জেনে রাখো, আমার হাবিব ওই তারিখে প্যালেস্টাইনের জেরুজালেমে মসজিদুল আকসাতে আসরের নামাজ পড়ছিল, যার কথাটা মেরাজ সম্পর্কিত আমি আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছি, বলা যাবে না। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে, জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিব বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে আমার হাবিব নামাজ পড়ছে। আমার হাবিবের মনে, আমার হাবিবের অন্তরে একটা বার উদয় হয়ে গেল, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি হাবিবের জন্য বাইতুল মুকাদ্দাসকে কিবলা না করে আমার জন্য যদি বাইতুল্লাহ শরীফটা কিবলা হতো, ও আমার আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় ভালো হয়ে যেত। সঙ্গে সঙ্গে আল্লাহ
আওয়াজ হয়, ও আমার হাবিবে প্যারা, ও জগৎ বরেণ্য নবী, ও আমার বন্ধু হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি বাকি দুটো রাকাত নামাজ ওই অবস্থায় নিয়তটা ঘুরিয়ে নিয়ে খানায়ে কাবাকে কিবলা করে নেন। ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব রে, আজ থেকে কিয়ামত না হওয়া পর্যন্ত তোমার থেকে নিয়ে तमाम উম্মতে মুহাম্মাদের জন্য খানায়ে কাবাকে কিবলা করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাত 12টা তো বাজেনি বাপ, সুবহানাল্লাহ এত স্লো। আমরা যারা বসে আছি আমাদের বড্ড কবরের চিন্তা পড়েছে বাপ, আর যাদের কবরের চিন্তা নাই ওই মুরগিহাটায় ঘুরছে দেখে, যাদের কবরের চিন্তা নাই মুরগিহাটায় আছে। আমরা কতগুলো ভাইজান চাচা আব্বা আমাদের কবরের চিন্তা পার হয়ে গেছে, আজরাইল যাচ্ছে আর আসছে, শুধু বলছে কচি ভালো আছিস তো, একদিনের মধ্যে এসে যাব। কিতাবের ভিতরে লেখা আছে এমন কোন ঘরের চৌকাট নাই যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনন্দিন 5 বার করে না দেখে, না অতিক্রম করে। জোরে বলা যাবে? তবে ওদের ঘরে আজরাইল তীর আসে না, ওদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, যিনি হায়াত বাড়ায়, যিনি হায়াত বাড়ায় তানারাই আসে। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিহি বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার ভালোবাসা হবে, যে যাকে অনুকরণ করবে, আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর করাবে। ওরা বাজারের সঙ্গে ঘুরছে, বাজারে জওয়ান যুবক যুবতীদের সঙ্গে সম্পর্ক করছে, ওদের হাসর নাসর হয়তো ওদের সঙ্গে হবে। আবার কেউ কেউ মনে করে, আবার কেউ কেউ ভাবছে আমি আজহারউদ্দিনের মতো ক্রিকেটার তৈরি হব, ভারতরত্ন সচিন তেন্ডুলকরের মতো হব। আবার কেউ কেউ বলছে ধর্মিন্দর আর হেমা মালিনীর মতন হব। জন্মে চেষ্টা করলে হবে? কথা বলেন, জীবনে চেষ্টা করলে হবে? আপনি দেখেন ফ্যাশন কি পরিবর্তনের কথা বলবেন, আপনি কি পরিবর্তনের ওয়াজ করবেন আর কি ওয়াজ করবেন এখন বর্তমান সময়ে। ওয়াজ আমার থেকে আপনারা অনেক অনেক গুণে জানেন, বিশেষ করে যুবকেরা। কথা বলেন না? রাসূলের সুন্নাত বিন্দু মাত্র আমার যুবক ভাইদের ভিতরে আছে বলে আমার মনে হয় না, তবে আপনাদের এদিকে আছে, আমাদের ওই সাইডটাই নেই। কথা বলেন না? চুল কেটেছে পেছনে একেবারে নেড়া, সামনে 1.5 হাত করে বাড়িয়ে আছে, আবার চুলের উপরে 3টে কালার, ইয়েলো মানে হলুদ, হোয়াইট সাদা, আর রেড মানে লাল, 3টে চুলের কালার করা আছে। কি সুন্দর! মাঝে মধ্যে এই বাম হাতে ডান হাতে এইরকম বড় কাপ 1.5 ইঞ্চি সাইজের মোটা ডবল করে ঘুরপাক দেওয়া আছে। সেই দেখাবে কি এখনকার বর্তমান সময়ে আমাদের ঘরে মায়েরা বোনেরা এরাও ডান হাতে বাম হাতে পায়ে সব কার বাঁধা শুরু করেছে। কথা ঠিক না ভুল বলে? কেন বলছে? নজর লাগবে, এগুলো নাকি সুন্নত, এদের হয়তো হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদিন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব ফরমাচ্ছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, অনুচর বর্গেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আখিরি জামানায় আমার সুন্নত মানুষ হারিয়ে ফেলবে, আমার সুন্নাতকে ক্রিটিসাইজ করবে, আমার সুন্নতের উপরে যারা ভিত্তি করে চলবে তাদের উপর অট্টহাস্য করবে, সুন্নাতের বহাল থাকবে না, সুন্নাতের চাল চলনটা কমে যাবে। ও আমার সাহাবীরা, ওই বিগড়ে যাওয়া সুন্নাতের প্রাক্কালে আমার একটা সুন্নাতের উপর যে দৃঢ় থাকবে, মাথায় টুপি দেবে, লম্বা জামা পরবে, নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহর সুন্নতটা একটা কমপক্ষে নিজের জীবনে বাস্তবায়িত করবে, আমি হাবিবুল্লাহ বলে গেলাম ফালাহু আজরুন মিআতা শাহীদ। আমার আল্লাহ পাক তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব দেবে। আর এরা চিন্তা করছে দাড়ি রাখলে যদি সওয়াব হয়, তবে দাড়ির থেকে কপাল মাত্র 8-10 কলার ফেরা, সামনের চুল বড় বড় রাখলে মনে হয় ওটাও দাড়ি বলে গণ্য হবে। ভুল বুঝবেন না বাবা আমার।
নানির কবর কোথায় আর কোথায় কাঁদবো বাপ। যাই হোক, চলুন আগে বাড়ি। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, এই তিনটে জিনিস বলতে পারবে? এখান থেকে ছেড়ে গিয়েছিলাম, মনে আছে বাপ? আর আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল মারফত আমার নবীর কাছে কোনো সংবাদ আসে না, আর ওখান থেকে না আসলে আমার হাবিব কোনো কিছু বলবেন না। কথা ঠিক না ভুল? জিবরাইল আমিন 12 দিন পরে আসছে, 12 দিন পরে এসে বলছে, হাবিব ভুল বুঝবেন না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ব্যাপারটা এই ঘটেছিল। যাই হোক, আল্লাহ আপনার উপর রাজি খুশি, আপনি কোরআনের ভাষায় ওদের সকলকে বুঝিয়ে দিয়ে দিন যে রূহ সম্পর্কে এটা, আসহাবে কাহাফ সম্পর্কে এটা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা লাইন দিয়ে হাজার হাজার মানুষ বসে আছে, আমার নবী পাক শোনাচ্ছে। ও মক্কার বেদিনেরা, যারা এখনো ঈমান আনোনি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করেছো, তবে শোনো, কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন রেকর্ড করে, তাফসীরের ভিতরে লেখা, আমি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তোমাদের শোনাচ্ছি। আব্বা জানা, ভাই জানেরা, আমার নবী পাক শোনাচ্ছেন, ও আমার চাচা আবু তালেব সাহেবের দলেরা, ও মক্কার বড় বড় পণ্ডিতেরা, তবে জেনে রেখে দিয়ে দাও, শুনে রেখে দিয়ে দাও, আসহাবে কাহাফের সংখ্যা ঠিক কতটা হবে কেউ বলতে পারে না, পারবে না। কারো কারো মতে 3 জন হবে, কারো কারো মতে 5 জন, কোন তাফসীরে 7 জন, কোন তাফসীরে 9 জন। তবে ওদের সঙ্গে একটা কুকুর ছিল, এটা কিন্তু সঠিক। ওই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছে। আমার হাবিব বলে, ও মক্কার পণ্ডিতেরা, আসহাবে কাহাফ ওরা এমন একজন মানুষ ছিল, ওরা এমন এক প্রকারের মানুষ ছিল, মুসলমান তো ছিলই না, খ্রিস্টান হয়তো হবে, ইহুদি হয়তো হবে, ওদের ধর্ম সম্পর্কে জানা যায় না, তবে ওরা অন্য কিছু জানতো না। ওরা এক আল্লাহকে আল্লাহ বলে মানত। একটু জোরে হবে না ভাইজান? বাবাজিরা, ওই জামানায় রোম দেশে একজন অত্যাচারী বাদশা বাস করত। তাফসীরের ভিতরে যার নামটা বাদশাহ দাকিয়ানস। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এত অত্যাচারী, এত লম্পট, এত হায়মান রাজা ছিল সম্রাট দাকিয়ানস। একের পর এক রাজ্য আক্রমণ করে 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 সবগুলোকে নিজের করায়ত্তে করে নিজেকে দেশের সেরা শক্তিবান বলে দাবি করেছিল। যেমনটা করেছিল ম্যাসিডনের তদানীন্তন রাজা আলেকজান্ডার বলেছিল, আমি তামাম পৃথিবীতে একটা কান্ট্রি বা রাষ্ট্র রাখবো না যেখানে আমি আলেকজান্ডার আমার তরবারি চলবে না। আল্লাহ বলে, ম্যাসিডনের রাজা আলেকজান্ডার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ পাক সবার উপরে ক্ষমতাবান, তুমি তো বিন্দু মাত্র একটা মশা। আর একবার কি জোরে বলা যাবে না? ভাইজান বাবাজিরা, এই দাকিয়ানস একটা রাজ্য আক্রমণ করলো, আর ওই রাজ্যের রাজা ছিল ধর্মভীরু, আল্লাহকে আল্লাহ বলে মানত, স্রষ্টাকে স্রষ্টা বলে মানত। তার 3 জন বা 5 জন ছেলে ছিল, কোন বর্ণনায় 7 জন ছেলে ছিল। তবে ওদের একটা পোষা কুকুর ছিল, ওই কুকুরটাও আসহাবে কাহাফ। প্রাণের ভাইজানেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ঘটনার বিবৃতি দিয়ে বলছেন, এ মক্কার বেদিনেরা, তোমরা শুনে রেখে দিয়ে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দাকিয়ানস ওদেরকে বন্দী করে নিজের জেলখানার ভিতরে রেখেছিল, ওদের সঙ্গে কুকুরটাও ছিল। আব্বাজান ভাইজানেরা, আর 2 ভাইকে নিযুক্ত করেছিল। বাদশা দাকিয়ানস যখন পায়খানা ফিরত, মলমূত্র ত্যাগ করত, ধৌত করে দেওয়ার জন্য 2
জনকে ফিটিং করেছিল এক গভীর রাত্রিতে। ওরা কিন্তু আপনার ঘোড়শালার ভিতরে গিয়ে, যেখানে গোয়াল ঘর দ্রুতগামী ঘোড়াগুলো থাকে, তাফসীরে লেখা আছে ওখান থেকে কয়েকটা ঘোড়া দ্রুত গতির ঘোড়া নিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে দৌড়ে 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 ও রাজ্য পরিত্যাগ করে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। সকাল হয়ে যাবে, বাদশা দাকিয়ানস ওদেরকে ধরার জন্য কয়েক শত লোককে পাঠিয়ে দিয়েছিলেন। ওরা ঘোড়াগুলো ছেড়ে দিয়ে একটা গুহার ভিতরে প্রবেশ করলো। গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, এরা আমাদেরকে মেরে দেবে, ও আমার আল্লাহ, এদের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আপনি গুহার দরজাটা আটকে দিন। আরেকটু জোরে হবে না? গুহার দরজাটা আটকে দিন। ভাইজান গুহার দরজাটা আটকে গেল, আর আল্লাহ পাক ওদের 3 জন 5 জন 7 জন 9 জন সঙ্গী কুকুরটাকে আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিলে, একা টানা নয় বাবা, 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুমন্ত হালাতে রেখে দিয়েছিলেন। কত বছর বললাম? 309 বছর। তাফসীরের কিতাবে লেখা আছে ভাই, আমি একটা এদিক ওদিক কথা বলিনি আপনাদের সম্মুখে। আমার বিস্তারিত আলোচনা আপনারা ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন 8 থেকে 10টা চ্যানেলে। আল্লাহ শুকর আপনাদের নেক দোয়ায় আমার ওয়াজ চলছে, সার্চ করে দেখে নেবেন যে আপনার কিনা এই আসহাবে কাহাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমার আব্বাজান ভাইজানেরা আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এখান থেকে যাব হলদিয়া টাউনশিপ, খুব তাড়াতাড়ি এখান থেকে আমি বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এতটুকু আমি আশা রাখি। আল্লাহর কাছে দোয়া চাইলো যে আল্লাহ গুহার দরজাটা বন্ধ করে দিন, আর গুহার দরজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আর ওদেরকে আল্লাহ 309 বছর আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখলেন। আরেকজন নবীকে আল্লাহ 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিল। আমার 39 নম্বর ইউটিউবে ওয়াজে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। সেই নবীটার নাম হলো আল্লাহ পাকের একজন মহান নবী। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন মহান নবী, তানাকে আল্লাহ 100 বছর টানা ঘুম পাড়িয়ে রেখেছিল। আব্বা জান, আমার ভাই জানেরা, হঠাৎ আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ইচ্ছা করলেন আমি আল্লাহ পাক এবারে আসহাবে কাহাফকে জাগিয়ে তুলব। বলুন সুবহানাল্লাহ। 309 বছর পর সকলে ঘুমন্ত অবস্থায় জেগে উঠল। ওকে ডাকছে, কারো বানাম তাফসীরে লেখা এম লেখা, কারো বানাম তাতিয়ানুত, কারো বানাম কাশফুত, কারো বানাম কমসালমিনা। এমন করে করে বাবা 5 জন 7 জন 9 জনের নামটা আল্লাহর কোরআনের তাফসীরে রেকর্ড করা আছে। সর্বপ্রথম ঘুম থেকে জাগলো এম লেখা, সকলকে ডাকছে, সাথীরা উঠে পড়ো। সকলে উঠে বসেছে, বলছে বলো তো কতক্ষণ ঘুমালাম? কুকুরের গায়ে হাত দিয়ে দেখছে, কুকুরের গায়ে হাত দিয়ে দেখছে, কুকুরটা উঠে বলেছে। সকলে মিটিং করছে, শোনো অনেকক্ষণ ঘুমালাম, আমাদের ক্ষুধা পেয়ে গেছে। এ ভাই এম লেখা, যাও যাও চলে যাও, গুহার ভিতর থেকে বার হও, তোমার কাছে অনেকটা টাকা আছে, ওই টাকা দিয়ে বাজার থেকে রুটি সবজি কেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান ভাইরা আমার, 309 বছর পার হয়ে গিয়েছে। গুহার দরজার সামনে যেই এম লেখা দাঁড়িয়ে আছে, সঙ্গে 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 বাবা মার আল্লাহর কুদরতিতে বিরাট বড় গুহার দরজার ঢাকনিটা আল্লাহর তরফ থেকে উঠে চলে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, কদম তুলে এম লেখা
বাজারের ভিতরে প্রবেশ করলো। ওই বাজারের ভিতরে একটা হোটেল দেখা পেল। ওই হোটেলটা রুটিওয়ালা রুটি তৈরি করছে। দাঁড়িয়ে পড়লো, ভাই আমাকে কিছু রুটি প্যাকেট করে দাও, কিছু সবজি আমাকে প্যাকেট করে দাও। রুটি সবজি প্যাকেট করা হয়ে গেল। ও মুসলমানেরা, হোটেলওয়ালা টাকা চাইছে। ও ভাই টাকা দাও। পকেটে হাত দিল, একটা স্বর্ণ দিরহাম পকেট থেকে বার করলো। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হোটেলওয়ালা এত বড় চতুর, টাকাটা হাতে নিয়ে দেখছে এই টাকাটা এখনকার টাকা নয়, এই টাকাটা আজ থেকে 309 বছর আগে সম্রাট ডাকিয়ানুসের পিরিয়ডের। জোরে বলুন, আর একটু জোরে হবে না ভাই? এক্সাম্পল স্বরূপ বলি, 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তার আগে ভারতের জমিনে ইংরেজরা রাজত্ব করেছিল। আমাদের বাংলার শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলা ভার্সেস লর্ড ক্লাইভ 1757 খ্রিস্টাব্দের 23 জুন ঝিরিঝিরে আমবাগানের বৃষ্টির রাত্রিতে পলাশির আম্র বাগানে নবাব সিরাজউদ্দৌলার 60,000-এর মতো সৈন্য, অপরদিকে লর্ড ক্লাইভের মাত্র 4.5 থেকে 6,000-এর মতো সৈন্য। ভাই এখানে বীর জাফর বেয়াদবি করেছিল, রায়দুল্লাহ বিচার জগৎ সেটেরা বেঈমানিত্ব করেছিল বলে অকালে বাংলার শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলা বাংলা থেকে বিদায় হয়ে গিয়েছিল। ভাইজান বাবাজিরা, জেলখানায় বন্ধ করে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত কাছের মানুষ, ঘনিষ্ঠ তরবারি নিয়ে টাকার লোভে, রাজ্যের লোভে, লর্ড ক্লাইভের পরামর্শে জেলখানার ভিতরে ঢুকে বাংলার তদানীন্তন শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলাকে কতল করবে, কতল করবে। সিরাজ থেকে বলে, চাচা আসসালামু আলাইকুম। সালামের জবাব দিল বটে। ওই মোহাম্মদী বেগ বলছে, সিরাজের তোর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তরবারি বার করে কোপের উপর কোপ চালিয়ে চালিয়ে সিরাজের বডিটা কয়েকটা খণ্ড করলো, বস্তার ভিতরে ঢোকালো, লর্ড ক্লাইভের সামনে হাজিরি করলো। সিরাজের আম্মা আমিনা পানি পানি করে করে যারে যারা হয়ে কাঁদে। স্ত্রী লুৎফান্নেসা খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। জেলখানার ভিতর থেকে বার করে ভিতরে নিয়ে এসে বস্তার মুখটা আলগা করে তদানীন্তন বাংলার শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলার কাটা মুন্ডটা দেখিয়ে দেওয়া হয়েছিল। ভাইজান, বলার উদ্দেশ্য হলো, তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে বাংলার জমিনে একটা জালেম কোম্পানি ছিল। আমাকে ভুল বুঝবেন না, কলকাতার ইতিহাসের রীতিকথা লক্ষ্য করে দেখুন, তাতে পরিষ্কার ভাবে লেখা আছে। ইসলামী বিশ্বকোষ খুলে দেখুন, প্রত্যেকটায় তত্ত্ব দেওয়া রয়েছে। আব্বাজান, আমার ভাই জানেরা, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো টাকা যদি বর্তমান এই গাবদুনিয়া দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানা এলাকার কোনো একটা যুবকের কাছে থাকে, আর দোকানে ক্যানিং টাউনে গিয়ে যদি বলে এই টাকাটা লাও আর আমাকে ভাত খাও, জামা কাপড় পরিয়ে দাও, হোটেলওয়ালার সঙ্গে সঙ্গে গুপ্তচর বলে 100 ডায়াল করবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? আরো একটু আগে বলুন, হাওয়ার জমিনে বেড়া চাপার মাটিতে শুয়ে আছেন বাবা, আপনারা হাওয়ার জমিনে শুয়ে আছেন হযরতে আব্বাস উদ্দিন গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আব্বা জানা ভাই জানেরা, রাজা চন্দ্রকেতুর দরবারে গিয়ে বলেছিলাম, এই রাজা চন্দ্রকেতু, তুমি তোমার জীবনে একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। চন্দ্রকেতু রাজার বিবি কমলা দেবী অত্যন্ত চালাক মানুষ,
চারটে শর্ত দিয়েছিল। এ গোরা বাবা, অত্যন্ত পরিষ্কার গোরা চাঁদ সাহেব আব্বাসউদ্দিন হুজুর আমার হাড়োয়ার মাটিতে শুয়ে আছে, বিদ্যাধরী নদীর কিনারায় ওইখানে ঘুমাচ্ছেন, আরাম করছেন। হুজুরকে জিজ্ঞেস করা হলো, এ আব্বাসউদ্দিন, আল্লাহর আসমান দিয়ে যদি তুমি 1 নম্বর শর্ত স্বর্ণ বৃষ্টি নিক্ষেপ করতে পারো, আমরা কথা দিচ্ছি আল্লাহর ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। আমার সঙ্গে একমত হবেন আপনারা? আকাশ থেকে স্বর্ণ বৃষ্টি হয়েছিল, আকাশ থেকে হুজুর আমার দোয়া করেছিলেন, আর আল্লাহর আসমান দিয়ে স্বর্ণ বৃষ্টি হয়েছিল। যে জায়গাটায় স্বর্ণ বৃষ্টি হয়েছিল জায়গাটার নাম আপনারা জানেন না হয়তো, আমি জানিয়ে দিয়ে যাই। ওই জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চন্দ্রকেতুগড়। রাজা চন্দ্রকেতুর দুটো শাহী রাক্ষস বাস করত। ইতিহাসের পাতায় যাদের নামটা আকানন্দ বাকানন্দ নামে পরিচিত, ভাইজান এখনো পর্যন্ত ওই আশেপাশের এলাকায় লাঙল চষতে চষতে, ট্রেক্টর দিয়ে মাটি তুলতে তুলতে এখনো পর্যন্ত সোনার টাকা পাওয়া যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হোটেলওয়ালা বলছে, এই তোমার নামটা কি? তোমার নামটা একবার জানিয়ে দিয়ে দাও, কি তোমার নাম? উনি বলেছিল, আমার নাম এম লেখা। 2 জন 5 জন 10 জন করে হাজার হাজার মানুষ জমাবেত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। আব্বাজান আমার ভাইজানেরা, কিতাবে লেখা আছে সংবাদটা তদানীন্তন সম্রাটের কর্ণগোচর হয়ে গেল। সম্রাট ছিল আল্লাহওয়ালা, খোদা ভীরু, কয়েক হাজার সেনা সৈন্য নিয়ে হাজির। টাকাটার দিকে লক্ষ্য করলো, জ্ঞানী বিজ্ঞানীকে ডাকলো, যারা সাহিত্য চর্চা করে, ইতিহাস তত্ত্ববিদ, ভূতত্ত্ববিদকে ডাকা হলো। এই টাকাটা কার জামানার টাকা হতে পারে? ওরা এক বাক্যে বলেছিল, ও বর্তমানে সম্রাট, এই টাকাটা হলো আজ থেকে 309 বছর আগে সম্রাট দাকিয়ানুসের পিরিয়ডের টাকা। যদি বলা যাবে, কিন্তু বিশ্বাস করা কঠিন। 309 বছর তুমি কোথায় ছিলে? কেউ বাঁচে নাকি? তুমি কি ঈসা পয়গম্বর নাকি যে আসমান থেকে অবতরণ করলে? তুমি কি নূহ নবী নাকি 950 বছর হায়াত পেলে? আব্বাজান ভাইজানেরা, এম লেখা সত্যটা প্রকাশের জন্য ওদের সকলকে বলল, হুজুর আপনি এখনকার সম্রাট, তবে মুখের কথা নয়, আপনি স্বচক্ষে দেখে আমাকে যা সাজা দেবেন আমি আল্লাহর তরফে মেনে নেব। জোরে হবে না? আর একটু জোরে বলা যায় না? মুসলমান ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষের সমারোহে গর্তের পাশে এসে দাঁড়িয়ে পড়লেন। গুহার গহীন গহ্বরে ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 তদানীন্তন সম্রাটকে বলছে, সম্রাট আপনি আগে যাবেন না আমি আগে যাব, তবে আপনি আগে যাবেন না। আজ থেকে টানা 309 বছর আপনাদের কথা মতো আমাদের সঙ্গীরা ঘুমিয়েছিল। একসঙ্গে এত মানুষ দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, ওরা ভয় পেয়ে যাবে। হুজুর আপনি দাঁড়িয়ে যান, আগে আমি যাই, ওদেরকে সংবাদ দিয়ে আসি, পুনরায় রিটার্ন হয়ে আপনার কাছে এসে নিয়ে যাব, সবাই একসঙ্গে যাওয়া হবে। তাই করা হলো। এম লেখা আগে চলে গেল, সাথীদের গোটা ঘটনা বিস্তারিত বিবরণ শোনালো। সাথীরা আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, ও আমার আল্লাহ পাক, এই নশ্বর দুনিয়ায় আমরা আর থাকতে চাই না। ও আমার আল্লাহ রে, এখন থেকে শুধু নয়, কাল কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের ঘুমটা না ভাঙে। আমার আল্লাহ জানিয়ে দেয়, এই আসহাবে কাফেরা, এই আসহাবে কাফের দলেরা
তবে জেনে রেখে দিয়ে দাও আমি আল্লাহ পাক তোমাদের না ঘুমানো না জাগ্রত এমন একটা পরিস্থিতিতে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ রাখবো। আমি আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের গুহার দরজাটা বন্ধ করে দিয়ে দেব। কিয়ামত পর্যন্ত এদিকে আর কেউ আসবে না। প্রাণের ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আসহাবে কাফেরা, এই আসহাবে কাফের দলেরা, শুধু তাই নয় তোমাদেরকে, অর্থাৎ তোমরা যে ঘুমিয়ে আছো তোমাদেরকে বাতাস করার জন্য, তোমাদের দায়ী আপনার কিনা হেফাজতের জন্য, তোমাদের কিনা আপনার গাইড দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত নিযুক্ত করলাম। আমার হাবিব বলে, এ মক্কার বেদিনেরা, এবার বলো আমি হাবিব যে কথাগুলো বললাম এই কথাগুলো সঠিক কিনা? ওই জ্ঞানী বিজ্ঞানীরা বলেছিল, আল্লাহ শপথ করে বলছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যি কথা যদি বলতে হয় তবে এখনই বলা ভালো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছো আমরা তাওরাত, জবুর, ইনজিলে পেয়ে গিয়েছি। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনে কি খুশবু সুংহা दीजिएगा, मदीने की खुशबू सुंघा दीजिएगा, हमें अपने रोजे दिखा दीजिएगा, मदीने की खुशबू सुंघा दीजिएगा, बावक़्ते नज़र तो निकलने से पहले, बावक़्ते नज़र तो निकलने से पहले जरा आके कलमा पढ़ा दीजिएगा, जरा आके कलमा पढ़ा दीजिएगा, हमें अपने रोजा दिखा दीजिएगा, नसीबो न जागे ये मुमकिन नहीं है, नसीबो न जागे ये मुमकिन नहीं है, अगर आप किस्मत सजा दीजिएगा, अगर आप किस्मत सजा दीजिएगा, मदीने की खुशबू सुंघा दीजिएगा, जहाँ रूठ जाए न अब हमसे रोटे, जहाँ रूठ जाए न अब हमसे रोटे, खुदारा सजा दीजिएगा, मदीने की खुशबू सुंघा दीजिएगा, हमें अपनी रोजा दिखा दीजिएगा, मदीने की खुशबू। अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাইজান, হাদিস শরীফ এসেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরেও জিন্দা। এই কথাটা বিশ্বাস করেন? মানেন তো আব্বা? কিন্তু এখনকার জামানার মানুষ মানে না। ওলি আব্দালকে কিছু কিছু মানুষ এখন অন্যভাবে, ভুল বুঝবেন না ভাই, আপনারা যে যা করেন করেন, আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলবো, সকলে যেন আমরা মিলিতভাবে থাকতে চাই বা থাকতে পারি। কথা ঠিক না ভুল? যে যা করি করি, কিন্তু আমরা যেন এক থাকি। আমাদের মূল মন্ত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঝান্ডাটা যেন আমাদের একটাই থাকে, এতে যেন কোনো দলাদলি না হয়। কথা ঠিক না ভুল বলেন? ও ভাই, ঠিক না ভুল বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র তার নবীর জবান থেকে বলিয়ে দিয়েছেন পবিত্র হাদিস, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, তারা মরেও জিন্দা। আপনাদের কি মনে হয় বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি? আছে না নাই? আমাদের ক্যানিং টাউনে শুয়ে আছে আমির হাসান মাস্তানিসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি? আছে না নাই? ও ভাই, ক্যানিং টাউনের মাতলা নদী সম্পর্কে সবাই জানে। এ নদীর গতিবিধি সম্পর্কে কারো অজানা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আমির হাসান মাস্তানিসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে এত বড় মর্তবা এনায়েত করেছিলেন। ওনারই প্রিয় মুর্শিদ পাকিস্তানের জালালাবাদ বলে একটা পাহাড়, যেখানে জালালাবাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, ইতিহাস সাক্ষ্য দেয় ওইখানে ছিলেন পাহাড়ের পর্বতমালায় হযরতে হাসান চাহারবাগ জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান চাহারবাগ জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে বায়াত প্রাপ্ত নয়, দীক্ষা নিয়ে ফয়েজ নিয়ে হযরতে আমির হাসান মাস্তানিসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একাদ বছর নয়, দীর্ঘ 40টা বছর বনে জঙ্গলে ঘুরে 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 আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে কামেলে ওলি মোকাম্মাল ওলি লাকাব নিয়ে আল্লাহর কবরে ঠাঁই পেয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! আর একটু জোরে হয় না? নারে তাকবীর! নারে তাকবীর! ভাইজান, রাশিয়ার জঙ্গলে আমির হাসান মাস্তানিসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাশিয়ার জঙ্গলে পদার্পণ করলো। রাশিয়ার জঙ্গলের গহীনি গহ্বরে আমাদের পীর মুর্শিদ চার তরিকার পীরে কামেলে মোকাম্মাল, চারটে তরিকার পীরে কামেলে মোকাম্মাল এজন্য বলা হয় কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দ তরিকা। কাদরিয়া তরিকার পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, চিশতিয়া তরিকার অন্যতম পীর মুর্শিদ খাজাগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রাজস্থান, বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদি আপনার নকশবন্দ তরিকার পীর হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাশিয়ার তাশখন্দে, আর মুজাদ্দিদ আল ফেসানি শাইখ আহমদে ফারুকি পাঞ্জাবের শ্রীহিন্দে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটে তরিকায় মস্ক করে কামেলে মোকাম্মাল সার্টিফিকেট পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? রাশিয়ার জঙ্গলে পদার্পণ করলো। তদানীন্তন রাশিয়ার জঙ্গলের বাঘগুলো হালুম হালুম করে খাবে বলে হুজুরের সামনে সব সমবেত হয়েছিল। আব্বাজান ভাইজানেরা ওদিকে তাকিয়ে বলেছিল, এই শুনে রেখে দাও, জেনে রেখে দিয়ে দাও, আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদ হযরত হাসান চাহারবাগ জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ইজাজত ক্রমে আমি জঙ্গলের গহীন গহ্বরে প্রবেশ করেছি। ওদের জবান খুলে গিয়েছিল, ওরা এক বাক্যে বলেছিল, হুজুর যতদিন আপনি এখানে থাকবেন আমরা ততদিন আপনার পাহারাদার থাকবো। জোরে বলা যাবে? আমি এজন্য বলেছি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি কথা বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গুনার জন্য কেঁদে কেঁদে একটা দুর্গম পাহাড়ের উপরে উঠে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে, মাফ করুন, ক্ষমা করুন। আপনি যদি মেহেরবানি না করেন আমি আদম ক্ষতিগ্রস্ত হব।
পাহাড়ের জবান খুলে গিয়েছিল। পাহাড় বলে, এই আদম, তোকে আল্লাহ ক্ষমা করে না, আর আমি পাহাড় তোকে যদি জায়গা দেই, আর তুই যদি আমি পাহাড় আমার উপরে উঠে এমন করে করে কাঁদিস, আমি পাহাড় আল্লাহ আমার প্রতি মাহরুম হয়ে যাবে, বেজার হয়ে যাবে, তুই বেরিয়ে যা, নিচে নেমে যা। খবরদার বলছি, আমি পাহাড়ের পাদদেশে কোনোদিন আর আসবি না। জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না ভাই? তাফসীরে লেখা আছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জঙ্গলের গহীন গহ্বরে প্রবেশ করলো। গুটি গুটি পায় অনেকটা পথ অতিক্রম করলো। অনেকটা পথ যাওয়ার পর ভাইজান বাবাজিরা, ওই সময়তে জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাঘ সিংহের দলেরা ওরা মানুষের গন্ধ পেয়ে আব্বাজান আদম সাফিউল্লাহকে খাবে বলে আসছে। যেই কাছাকাছি ওরা মিছিল সহকারে এলো, ওই সময়তে ওরা লক্ষ্য করে মানুষের কণ্ঠে স্বরের মতো আওয়াজ তুলে বলতে লেগেছে, ও আল্লাহ পাকের নবী, ও আদম আলাইহিস সালাম, বড় আশা নিয়ে এসেছিলাম আপনাকে উদর পূর্ণ করব বলে, কিন্তু না, আপনার কপালে লজ্জাসময়ী গোনার ছাপটা আমরা আমাদের স্বচক্ষে দেখতে পাই। আপনাকে যদি আমরা খেয়ে ফেলি, আমার আল্লাহ পাক আমাদের কাউকে মাফ করবে না, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই না কারণে আপনি জঙ্গল থেকে বেরিয়ে চলে যান। প্রাণের ভাইজানেরা, নবী আদম আলাইহিস সালাম তাফসীরে লেখা আছে, কানতে 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 তদানীন্তন সময়ে আল্লাহ পাকের হাজী বান্দারা বলতে পারবে, আল্লাহ পাক একটা পাহাড় তৈরি করেছে। ওই পাহাড়টা হলো খানায়ে কাবার নিকটস্থ, পাহাড়টার নাম জাবালে রহমতের পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবালুন মানে পাহাড়, রহমত মানে দয়া বা করুণা। এই করুণা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে 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 বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা। পুরো আয়াত পাঠ করা হলো না, আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়, ও আমার পয়গম্বর, ও আমার নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমাকে যখন জান্নাতে প্রবেশ করাই, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে যখন দাখিল করাই, জান্নাতে ঢোকানোর প্রাক্কালে তুমি কি দেখো নাই, আমার জান্নাতের চৌকাঠের দরজার উপরে লেখা, অর্থাৎ চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটা নাম লেখা, এ আমার নবী আদম আলাইহিস সালাম, তুমি কি দেখো নাই, আমি আল্লাহ পাকের আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটা নাম। নবী আদম আলাইহিস সালাম ইশারা বুঝে নিয়ে আল্লাহর দরবারে ডুগুরে কেঁদে উঠেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আদম রে, তোর 360 বছরের লজ্জাসময় গুনাহ আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার কারণে আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিয়ে দিলাম। আদম মনে রেখো, আজকে তুমি যদি আমার জগৎ বরেণ্য নবী সিরাজুস সালিকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা না দিতে, ও আদম মনে রেখো, তুমি যদি কিয়ামত পর্যন্ত কাঁদতে, আমি আল্লাহ তোমার লজ্জাসময়ী গুনাহটাকে আমি আল্লাহ মাফ করতাম না। ভাইজান বাবাজিরা, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ইশারা করলো, এ আমার আদম
আলাইহিস সালাম, যাও চলে যাও চলে যাও, আরো একটু আগে যাও, ওই জায়গাটার নাম রাফাতে আফরাদ, আরাফাতের মহা ময়দান। বলুন সুবহানাল্লাহ। আরাফাত মানে পরিচয় করানো, আরাফাত মানে পরিচয় ঘটানো, আরাফাত মানে দেখাশোনার জায়গা। ওই আরাফাতের মহা ময়দানে লক্ষ্য করে দেখে আমাদের আদিমিতা আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম কেঁদে 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 আব্বাজান আদমকে খুঁজতে লেগেছে। যে জায়গাটায় দেখা হয়েছিল ওই জায়গাটার নাম আরাফাতের মহা ময়দান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসেন ভাই, সকলে এগিয়ে আসেন, আমি বিদায় নেব। এখান থেকে হলদিয়া টাউনশিপ আমি যাব। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসুন।